হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এখন আমি আছি রথযাত্রায়। চলো তোমাদেরকেও রথের দর্শন করাই। রথে আসবো আর বৃষ্টি হবে না, সেটা কি হয়? দেখো কত সুন্দর বৃষ্টি নেমে গেছে। আর যে কোনো শুভ কাজে বৃষ্টি হওয়াটা কিন্তু আরও শুভ বলে মনে করা হয়। তো বৃষ্টির শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম রথ দেখতে। আর প্রতি বছরের মতন এবছরও কিন্তু অনেক ভক্তদের আগমন হয়েছে মায়াপুর ধামে। বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তরা এসেছে আর সকল ভক্তরা কিন্তু অনেক আনন্দও করছে। দেখে বুঝতেই পারছো, বৃষ্টি হোক যাই হোক, আনন্দতে কিন্তু কোনো বাধা নেই। আর এই যে দেখো, প্রথমেই দর্শন পেয়ে গেলাম বলদেবের রথের দর্শন করে দড়ি টেনে তারপরে কিন্তু দর্শন পেয়ে গেলাম সুভদ্রা মহারানীর রথের। তারপরে আবার খানিকটা বৃষ্টি হচ্ছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখছিলাম। এর মধ্যেই চলে আসলো জগন্নাথ দেবের রথ। আর জগন্নাথ দেবের রথের দড়ি এখন আমি টানছি, আমার হয়ে টানছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবার হয়ে টানছি। আর সবাই জগন্নাথ দেবকে দর্শন করে বলে দাও জয় জগন্নাথ। আর এই দেখো প্রসাদও পেয়েছি। প্রসাদে ছিল মালপা পিঠে আর তার সঙ্গে কিছু চকলেট। আর আমাদের যেহেতু 3টে রথের দড়ি টানাই কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন 3জনা আনন্দ করতে করতে যাচ্ছি মন্দিরের দিকে। আর রাস্তার মধ্যে দেখলাম কত বড় করে একটা রঙ্গোলি দিয়েছে, যেটা আমার ক্যামেরাই আসছিল না। আর এখন আমরা চলে এসেছি মন্দিরেও এক এক করে রথ ঢুকছে। আর তার সঙ্গে আমরা সবাই মিলে এখানে কত সুন্দর করে দেখো ডান্স করছিলাম। আর এই যে দেখো, বলদেবের রথের তোমরা আবার দর্শন করে নাও, আর তার সঙ্গে জগন্নাথ দেবের তোমরা আরেকবার দর্শন করে নাও। জগন্নাথ দেবকে কি সুন্দর লাগছে, দেখো কত অপূর্ব। আর এই দেখো আবার এক হাঁড়ি প্রসাদ পেয়ে গেলাম। আর সবাই মিলে সেই প্রসাদ অল্প অল্প পেয়ে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। আর জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী 7 দিন থাকছেন পঞ্চতত্ত্বর সামনে বিরাজমান। তো তোমরা এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন এসে পঞ্চতত্ত্বর সামনে জগন্নাথ দেবের দর্শন করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এবছর কে কে মায়াপুরে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।